একটি খুব পবিত্র মাসে কীর্তনটি হচ্ছে। দামোদর মাস চলছে, অফারই অফার, ভক্তদের জন্য একটি সুবর্ণ সুযোগের মাস হচ্ছে এই দামোদর মাস। অন্যান্য মাসে ভক্তি করলে যা লাভ হয়, এই মাসে বিন্দুমাত্র ভক্তি করলে মহান মহৎ হয়ে দাঁড়ায়। তাই এই মাসের কীর্তন কিন্তু আর 5টা মাসের কীর্তন থেকে ভিন্ন। আমরা পরিবেশন করছি, তাতে আমাদের যেমন বেনিফিট রয়েছে, যারা শুনছেন তাদেরও প্রচুর বেনিফিট রয়েছে। আর অন্য মাসের কীর্তনের চাইতে দামোদর মাস এমনই মহিমান্বিত মাস। আমি যারা এখানে রয়েছে সকলকে বলবো, সন্ধ্যাকালীন যখন হবে যদি একটু দীপদানেরও ব্যবস্থা এখানে করা যায়, বা হয়তো করেন আমি জানি না, যদি একটু দীপদানের ভক্তদের ব্যবস্থা করে দেওয়া যায় হয়, আচ্ছা হলে তো খুবই উত্তম। যারা এখানে আসবে এখানে যেন দীপদান হয়, সকল ভক্তকে একটি করে দীপ দেবে, তারা দীপদান দেখাবে, অনন্ত অনন্ত পুণ্য ফল সঞ্চয় হবে। তা ভক্ত শব্দটা যদিও আমরা অনেকবার শুনেছি, তথাপি ভক্তির কি গুণ তা ছোট্ট করে একটু। ভক্ত হতে গেলে তৃণাদুপি শুনেছেন, মহাপ্রভু বললেন যে তৃণের মতো সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তৃণ অর্থাৎ ঘাসের উপর দিয়ে আমরা যখন মারিয়ে যাই, ঘাস যেমন কোনো প্রতিবাদ করে না, নির্বিকারে সহ্য করছে, ভক্ত জীবনটিও তাই। ভক্ত জীবনেও এইরকম অনেক মারিয়ে দেওয়ার মতো অত্যাচার আসবে। আপনি সাধারণ জীবন যাপন করছেন, আপনার পিছনে কেউ লাগতে যাবে না, কিন্তু আপনি একটু ভক্ত সঙ্গ করলে, আপনি একটু ভক্তর জীবন যাপন করলে, আপনি একটু ভক্ত হওয়ার চেষ্টা করলে দেখবেন জগতে আপনাকে পিছিয়ে দেওয়া লোকের অভাব কিন্তু হবে না। হবে বাবা? যেমন ধরুন জমি, আপনাদের এখানে তো জমি চারিদিকে, যেমন জমিতে ফসল লাগালে আশেপাশের ছাগল গরু যেমন ঢুকে ফসল খেয়ে ফসল নষ্ট করে দেয়, তদ্রূপ ভক্তি জীবনে ভক্ত হতে গেলে, ভক্তি করতে গেলে এই সাধু সঙ্গরূপী বেড়া দিতে হবে। সাধু সঙ্গরূপী যদি বেড়া কেউ দিতে পারে, তাহলে জগতের লোক যত কথাই বলুক, যতই পিছিয়ে দেওয়ার চেষ্টা করুক আপনাকে, সে কিন্তু আপনাকে পিছিয়ে ফেলতে পারবে না। কারণ সাধু সঙ্গের মতো একটি মজবুত বেড়া আপনি দিয়ে রেখেছেন। তাই মহাপ্রভু বললেন যে ওহে কলির জীব, ভক্ত যদি হতে চাও তৃণাদুপি শুনিছেন আর তরর ইউব সহিষ্ণু না, অর্থাৎ বৃক্ষের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আর কি অমানিনা মানুদেন কীর্তনিয়া সদা হরি। এই জায়গাটা বড় কঠিন। হয়তো আমি সব সহ্য করলাম, কিন্তু অপরকে মান দেব, অপরকে সম্মান দেব, এইটা আনা খুব কঠিন। আমরা সবাই নিজেরাই মান সম্মান পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। কোথায় গেলে আমার সম্মান হবে, কোথায় গেলে আমার নাম হবে, আমার ডাক হবে, সকলে আমাকে দেখে এসে প্রণাম করবে। এই প্রতিষ্ঠার পিছনে শাস্ত্রে শুনেছি যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়। তো আমাদের একজন বলতেন সিনিয়র, তিনি বলতেন বাঘিনীও রয়েছে, বাঘিনীকেও সহ্য করতে হবে। তা আমরা বললাম আচ্ছা বাঘিনী কি বুঝতে পারলাম না, তো কামিনী কাঞ্চন তো বুঝলাম, কিন্তু বাঘিনী হচ্ছে, বাঘিনী হচ্ছে এই প্রতিষ্ঠা। আপনি ভক্ত সেজে দাঁড়িয়ে থাকবেন বটে, কিন্তু আপনার ভেতর থেকে যখন প্রতিষ্ঠা পাওয়ার আশা আসবে,
আপনি প্রতিষ্ঠা পেতে চান জগতে মানুষের কাছে, এইটি আপনাকে শেষ করে দেবে। হ্যাঁ, তাই বলছেন যারা বৈষ্ণব হবেন তারা কখনো নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। নিজের সম্মানের আশা তো দূরের কথা, তারা সর্বদাই অপরকে সম্মান করতে জানতে হবে। আচ্ছা, সম্মান দিলে সম্মান পাওয়া যায়? সম্মান দিলে সম্মান কমে না সম্মান বাড়ে গো? ঠিক বলছো বাবা? সম্মান অপরকে দিলে সম্মান বাড়ে, কিন্তু আমরা কি এই মনোভাব নিয়ে চলি? আমরা অপরকে কি করে লাঞ্ছিত করা যায়, কি করে বঞ্চিত করা যায়, কি করে তার অপমান করা যায়, সেই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। ভক্ত কি করে হব? ভক্ত হওয়া অনেক দূরের কথা। এই ছোট ছোট বিষয়গুলোকেই তো আমরা এখন পর্যন্ত, মানে আপনারা পেরেছেন, আমি পারিনি। আমার বলাটা ভুল হচ্ছে যে আপনাদের বারবার দোষ দিচ্ছি, না না, আপনারা সবাই পারছেন। পারছি না আমার মতো অধম, আমার মতো অধমের দ্বারা হলো না। অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি, পারলাম না বলতে, পারলাম না, হলো না, আমার দ্বারা তো হলো না। জানি না কোনোদিন হবে কি না। সেই মহাপ্রভুর রাতুলরাঙা চরণে আমরা প্রণাম জানিয়ে আমরা ছোট্ট করে একটু গৌরচন্দ্র আস্বাদন করব। কি না, সেই যা পেলে ভগবানকে পাওয়া যায়, যাকে আশ্রয় করলে ভক্তির উদয় হয়, আমরা একটু শুনবো সেই কথা, তারপরে রঘুনন্দনের কাছে যাব। হ্যাঁ, বলি ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। কিভাবে রে ওগো ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। আচ্ছা, শুধু সুরে গাইলে তো হবে না, তার আবার তাৎপর্য ব্যাখ্যা। আর একবার বলি, হ্যাঁ, খুব সুন্দর লাইন তো। বলি ধন মোর, একটা কথা আপনাদের বলে দিই, আমাদের কীর্তন কিন্তু ওই চিৎকার চেঁচামেচির কীর্তন পাবেন না, যে একদম বিরাট জোরে জোরে চিৎকার করে কীর্তন হচ্ছে, ওই জাতীয় হবে না। একটু একটু মার্জিত করে নিতে হবে আমাদেরকে। আমরা একটু মানে রুচিশীল, একটু একটু অন্য জাতের, একটু আমাদেরকে এইভাবে নিতে হবে। কারণ কীর্তন আমার পেশা নয়, এটা আমার ভালোবাসার জিনিস, আমার অন্য কিছু কাজ আছে। হ্যাঁ, এটা ভালোবেসে করা। বলি ধন মোর নিত্যানন্দ, আর পতি মোর গৌরচন্দ্র। আর ধন মোর নিত্যানন্দ, ভগপতি মোর গৌরচন্দ্র। এই যে মা, আমি বললাম ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, কথাগুলো বুঝবেন একটু। এই জাতীয় গৌরচন্দ্র আপনারা শুনতে পাবেন না।
এই জাতীয় গৌরচন্দ্র আপনারা শুনতে পাবেন না। এই যে আমার সম্প্রদায় রয়েছে, এরা বিরক্ত আমার প্রতি এই নিয়ে, যে তুমি কোথা থেকে গৌরচন্দ্র খুঁজে খুঁজে এনে গাইছো, আমরা তো মুখস্থ নেই গানগুলো। ওদের কষ্ট হয়, কিন্তু মানিয়ে নিতে হবে, ওদেরকেও মানাতে হবে, আপনাদেরও মানাতে হবে, কিছু করার নেই। এটাই আমার বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের পতি রয়েছে না বাড়িতে? মা আছে পতি, কিন্তু আমার এই যে পুরুষ জাতি বসে রয়েছে। আপনাদের পতি, আপনাদের স্ত্রী বাড়িতে রয়েছে, পতি তো নেই। কিন্তু আমি যে বললাম পদে যে বলছে পতি মোর গৌরচন্দ্র, আপনাদের আছে না বাড়িতে পতি? আর আছে পতি? নেই? হাসছে, বলছে বলা যাবে না, বাড়িতে গেলে আবার হবে তো, তাই না? বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, গোপন থাক। যে ধন আশ্রয় করলে, যে নিতাই ধন আশ্রয় করলে, তাই না, গৌর ধন পাওয়া যায়। হ্যাঁ, নিতাই বিহীন কি গৌরকে পাওয়া সম্ভব? দেখুন কেমন সিঁড়ি তৈরি করেছি, একসঙ্গে সবকে বসিয়েছি। আজকে কোথায় যাবে তারা? হ্যাঁ, আমার নিতাই হচ্ছে আমার ধন, নিতাই হচ্ছে আমার ভক্তির ধন। আচ্ছা, ধন যদি না থাকে কোনো কিছু কেনা যাবে মা? যদি ধনই নাই আমার, আমি কোনো কিছু কিনতে পারবো? আচ্ছা, এই কমিটির যদি ধন না থাকতো আমাদের ডাকতে পারতো? হ্যাঁ, পারতো না। আমি যদি ওদেরকে ধন না দিই, এরা কেউ আসবে আমার সঙ্গে? তাহলে পুঁজি দরকার, ধনটা দরকার। আমার ধন কি? নিতাই চাঁদ হচ্ছে আমার ধন। নিতাই চাঁদ হচ্ছে যদি আমার ধন হয়, এই ধন দিয়ে আমি কাকে কিনবো জানো? ওই যে পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ, পতি গৌরচন্দ্র। আচ্ছা, পতির কথাটা আজকে বলবো না, আগামী কালকে আবার আমার এই গান রয়েছে, কুঞ্জ বর্ণন রয়েছে, সেখানে বলবো পতির কথা। আজকে থাক, সময় কম আছে। আর কি জানো? বলি প্রাণ মোর ও প্রাণ মোর যুগল কি সরগ, প্রাণ মোর যুগল কিশোর, ওগো প্রাণ মোর ও প্রাণ মোর ওই না যুগল কি সরগ, প্রাণ মোর যুগল কিশোর। বলি কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, আমার প্রাণ মোর ওই যুগল কি সরগ, প্রাণ মোর যুগল কিশোর। আমার প্রাণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার প্রাণ ওই না যুগল কিশোর গো,
প্রাণ মোর যুগল কিশোর। এই শোনো, একটি কথা বলি, যাকে যেখানে রাখবে রাখো, অসুবিধে নেই, কিন্তু মাথায় রাখবে ধনটা নিতাই, আর পতি হচ্ছেন আমার গৌরচন্দ্র। আর আমার প্রাণ যে থাকলে আমি থাকি, যে না থাকলে আমি থাকতে পারবো না। যার অবর্তমানে প্রাণ, এই প্রাণ বায়ু যদি একবার বাবা বেরিয়ে যায়, আপনার ধরুন আপনার এই বুকে অনেক বড় একটি ঘা হয়েছে, কথাটা বুঝবেন। আপনার বুকে অনেক বড় একটি ঘা হয়েছে, কিন্তু আপনি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনি যন্ত্রণা নিয়ে কষ্ট করেও আপনি আপনার জীবন নিয়ে আপনি বেঁচে আছেন, আপনি কিন্তু মারা যাননি। কিন্তু ধরুন আপনার পুরো শরীরে কোনো ঘা ঘোষ নাই, কোনো কাটাকাটি নাই, কোনো ব্যথা নেই, কিন্তু এই দেহের মধ্যে প্রাণ যে পাখি, সেইটি কিন্তু এই দেহের মধ্যে নেই। তাহলে এই দেহের আর কোনো মূল্য থাকবে মা? এই প্রাণ যদি দেহ থেকে বেরিয়ে চলে যায়, তাহলে যত ভালোই দেহ হোক না কেন, ওই তখন থেকে শুরু হবে পচন। প্রাণ যেই বেরিয়ে চলে গেল, আর অমনি আপনার দেহে পচন শুরু হয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এমনি আপনি ফুলতে শুরু করবেন এবার, তাই না? মানে পচন শুরু হয়ে গেছে দেহের, আর বেশিক্ষণ রাখলে গন্ধ ছড়াবে। তাহলে প্রাণ থাকতে হবে। প্রাণই যদি না থাকে, তাহলে এ দেহের যেমন কোনো মূল্য নেই, তদ্রূপ সব আছে। প্রাণ যদি আমার যুগল কিশোর না হয়, প্রাণ যদি আমার রাধা গোবিন্দ না হয়, আমার হরিবল হরিবল, তাহলে কিন্তু এই দেহের কোনো মূল্য থাকে না। তাই তো পদকর্তা বললেন, কেউ নয়, ওই যুগল কিশোর হচ্ছে আমার প্রাণ। হ্যাঁ, আর একটু দেখি কে আছে পিছনে, কে দাঁড়িয়ে আছে দেখি। বলি অদ্বৈতয়া, যে অদ্বৈত কৃপা করে কিছুক্ষণ আগে আমার গৌরকে নিয়ে এলো, যে অদ্বৈতর হাত ধরে আমার গৌরের আগমন, সেই অদ্বৈতকে একটু মানবো না আমরা? একটু মানি। তাই বললেন, বলি অদ্বৈতয়া চার্য বলো, গদাধর মোর কুল, ওই অদ্বৈত চার্য গদাধর মোর কুল। যে অদ্বৈত ঠাকুর, অদ্বৈতকে আমরা কি বলি? শিব, তাই না? কিন্তু বিশুদ্ধ শিব নয়, শিবের সঙ্গে আছে মহাবিষ্ণু। তাই তো তার শক্তি হুঙ্কার দিয়ে তিনি ডাকেন। হ্যাঁ, দরকার, এরকমই দরকার। বর্তমানে যা চলছে বাবা, এটা খুব দরকার। হ্যাঁ, ওই রকম হুঙ্কার দরকার। একটু অন্য প্রসঙ্গে বলি, এই যে জগৎব্যাপী এই যে SIR হবে এখন, ভোটারের সব ধুয়ে মুছে পরিষ্কার করা হবে। একজন শক্তিশালী না হলে এইসব সিদ্ধান্ত নেওয়া যায়? নিতে হবে, তাই না? বলি অদ্বৈতয়া চার্য বলো,
হবে কিন্তু, না হলে সে আবার রাগ করবে। কাকে? গদাধর মোর কুল আরি অদ্বৈত আচার্য বল ওই না গদাধর মোর কুল। আচ্ছা, যার কুল নেই সে কোথায় যাবে? একটা কুল দরকার তো নাকি? কোন কুল? পিতৃকুল, মাতৃকুল, একটা কুল দরকার, শ্বশুর কুল। হ্যাঁ, গদাধরকে কুল, গদাধর হচ্ছে আমাদের কুলো, আমি ওই কুলের গো। আর শুনবে, বলে নরহরি বিলসয় মোর গো নরহরি বিলাসয় ওই না নরহরি। জয় নরহরি সরকার কি? ওই না নরহরি বিলসয় মোর গো নরহরি বিলসয় মোর। আচ্ছা বাবা, বলতে পারেন আমি অনেক চিন্তা ভাবনা করেছি, অনেক গৌরচন্দ্র গাওয়া যেত, এইটাই কেন করেছি না, এই যে নরহরি ঠাকুরকে নিয়েই কিন্তু পরবর্তীতে আবার আমরা যাব ভক্ত রঘুনন্দনে। হ্যাঁ, সেই কাটোয়া শ্রীখণ্ডে যাব, তাই না? তাহলে নরহরি ঠাকুর সেখানকারই, তাকে একটু স্মরণ করলে ভালো হয় আমাদের, তাই না? যিনি মহাপ্রভুর পার্ষদ হবেন, এক্ষুনি হবেন। হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গে এক্ষুনি হরিনাম করবেন। তার বর্ণনাটা আগে দিই। এই মহাপ্রভু কিনা নরহরি ঠাকুর কান্তা ভাব নিয়ে সেবা করতেন। হ্যাঁ, তাই আমরা সেই আনুগত্য রেখেই কথাটা বলবো, কিন্তু যেটা প্রয়োজন সব থেকে সেটাই এবার একটু বলবো। যেটা না হলে কীর্তনেরই মাধুর্য থাকবে না, যেটা না করতে পারলে এই মনুষ্য জন্ম টোটাল বেকার, 100% বেকার। কি জানো? বলি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। ওই না প্রশ্ন তাই গৌষ্ণনা প্রেমানন্দে আরে পদ ধুলি তহে মোর নানকেলি। আহারে হরি বল হরি বল। ওই না বৈষ্ণবের প্রেম সে পুরো নিতাই গৌর হরি বল হরি বল। পদ ধুলি
স্নান কেলি ওই না ওই না ওই বসন ওই বসন বেরো পদধূলি তোহে মর স্নান কেলি ও গো তর্প নম তর্প নম প্রশ্ন বেরো নামে গো হরি বল, হরি জয় জয় পতিত পাবন বৈষ্ণব ঠাকুর কি তর্পণ মরিব নবের নাম। এই যে শোনো, এই যে শারদীয়া উৎসব চলে গেল, হ্যাঁ দুর্গা পুজো, তার আগে মহালয়া, সবাই কোথায় গেল গো? সবাই গঙ্গা গেল না স্নান করতে? গঙ্গার ঘাটে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে কি করলো? তর্পণ করলো, তাই না? আচ্ছা, আমাদের বৈষ্ণব তারা কি করলো? যারা বৈষ্ণব গেল, যেতে পারে, অসুবিধে কিছু নেই, কিন্তু আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন যে আমাদের বৈষ্ণব যারা, তাদের গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করার দরকার নেই। আমরা কোথায় তাহলে কি করব? আমরা গঙ্গার ঘাটে গিয়ে স্নান করব না, আমরা কি করব জানো? যেখানে বৈষ্ণব থাকবে সেই বৈষ্ণবের কাছে গিয়ে তার চরণের ধুলিতে আমরা অবগাহন করব। বৈষ্ণবের চরণের ধুলিতে নিজেকে অবগাহন করে, বৈষ্ণবের ধুলিতে নিজেকে আমরা স্নান করলেই আমাদের সব হয়ে যায়, আমাদের তর্পণের ফল লাভ হয়ে যায়। গঙ্গায় স্নান করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বৈষ্ণবের বাজারে এসে বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে ধৌত করুন। গঙ্গার জলে স্নান করলে বাহির পরিষ্কার হতে পারে, কিন্তু মনের পরিষ্কার, মনের মলিনতা দূর করতে গেলে কি করতে হবে জানো? আর একবার বলি, ও হে কুলির জীব, তোমরা শ্রবণ করো। বলি বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান খেলি। তাই গৌর সীতানাথ বৈষ্ণবের ও গো বৈষ্ণব গ তোমরা কৃপা করে তোমাদের পদধূলি আমার মস্তকে দাও। তোমরা আমায় কৃপা করো, করুণা করো। ওহে বৈষ্ণব ওই না বৈষ্ণবের পদ ধুলি
গেলি বলি বৈষ্ণবের প্রেম সে বলো নিতাই গৌর হরিব তর্পণ মোর নাম গো বৈষ্ণবের বৈষ্ণবের নাম অগতর্পণ মোর তর্পণ মোর তাই গৌর প্রেমানন্দে এমন দুর্লভ জন নাম গো তর্পণ মোর বৈষ্ণবের নাম যারা বৈষ্ণব চরণ ধুলিতে নিজেকে ধৌত করতে পারেনি তারা যত যাই করুক কোনো লাভ হবে না। বৈষ্ণবের কৃপাবিহীন এ জগৎ শূন্য। বলে ভজন করো সাধন করো মরতে জানলে হয়, তাই না? এত ভজন সাধন করা কেন না মৃত্যুর সময় যেন অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরম জপয়াতি সমদ ভাবং জাতিং নাস্ত্র না সংশয়। সন্দেহ থাকবে না, কোনো সন্দেহ নেই। একবার বৈষ্ণব যদি বিশেষ কিছু করতে না পারো, যদি বিশেষ কিছু করতেও না পারো, ভক্তি জীবনে এসে জপ করতে পারছো না, নিরামিষ খেতে পারছো না, একাদশী করতে পারছো না, হ্যাঁ দামোদর ব্রত পালন করতে পারছো না, হতে পারে সমস্যা থাকতে পারে। কিন্তু বৈষ্ণবের চরণ ধুলি নিতে কোনো সমস্যা নেই, আছে কোনো সমস্যা নেই। একবার শুধু নিয়ে দেখো, সমস্ত মলিনতা চলে যাবে, সমস্ত মলিনতা চলে যাবে। আর যখন মনের মধ্যে মলিনতা চলে যাবে না, হরিব তখন ওই বৈষ্ণবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে যেখানে বৈষ্ণব যায় সেখানে সেখানে পিছু পিছু ছুটে ছুটে যেতে ইচ্ছা করবে। একবার যদি কৃপা হয়, একবার যদি তার চরণ ধুলি পাওয়া যায়। নিতাই গৌর হরিব বিয়ল হরি আমাদের যারা মানে বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত, যারা বৈষ্ণবীয় আচার বিধি পালন করে, হ্যাঁ তাদের কি করা উচিত জানো? ওই বৈষ্ণবের ধুলোতে বারবার গড়াগড়ি দেওয়া উচিত। হ্যাঁ আর কি জানো তখন কি ভালো লাগে জানো? হ্যাঁ বলি বৈষ্ণবেরও আহা উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে যত বলবে আনন্দই আনন্দ। তোমরা যত বৈষ্ণবী গণে আছো, ওগো বৈষ্ণবী ওই না বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। এই মনটাকে আমাকে মানে খুব ছোট মনে হতে পারে, খুব ছোটই তো আমি মনে হবে কেন, বাস্তবেই তো ছোট। এই মনটাকে একনিষ্ঠ করতে হবে,
কিসের প্রতি? এ বিষয়ের প্রতি তো সকলেই আকৃষ্ট, কিন্তু এই মনটাকে যদি ওই বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি আমরা আকৃষ্ট করতে পারি, বৈষ্ণব কোথায় একটু পেয়ে ফেলে দেবে, সেখান থেকে কুড়িয়ে যদি আমি একটু পেতাম, এই আশা মনে হয় আমাদের। ভালো মন্দ চর্বচস্য না হলে তো আমাদের জিহ্বা লালায়িত। আপনারা রঘুনাথ গোস্বামীর নাম শুনেছেন। পুরীর জগন্নাথ মন্দিরে তার পিতা ধনী ছিল, কিন্তু পুরীর গৌর অনুরাগী হয়ে, গৌরের এই চিরাদুরি মহোৎসব হয় না পানিহাটিতে, সেই যে রঘুনাথ, সেই রঘুনাথ সেই সময় তার আয় কত ছিল আমার সংখ্যাটা ঠিক মনে নেই, এক কথায় বিরাট ধনীর ছেলে। ঘর থেকে বেরিয়ে যাবে বলে তার পিতা কি করলো জানেন? একটি সুন্দর মহিলা দেখে তার বিবাহ দিল, কিন্তু তথাপি মহিলার প্রতি তিনি আকৃষ্ট হলেন না, স্ত্রীর প্রতি তিনি আকৃষ্ট হলেন না। তিনি কি করলেন? সমস্ত ঐশ্বর্য ছেড়ে রওনা দিলেন। নিতাইয়ের কৃপা হলো, গৌরের দর্শন পেল, পুরী ধামে গিয়ে আপনারা জানবেন পুরীর প্রসাদ হচ্ছেন মহাপ্রসাদ, তাই না? যারা আমরা একাদশী পালন করি তারা পুরী থেকে ওই লাল পুটলির মধ্যে মহাপ্রসাদ নিয়ে এসে ঘরে রেখে একাদশীর পরের দিন দ্বাদশী দিন আমরা পালন সারি, তাই না? রান্না হতে দেরি হচ্ছে বা ভোগ লাগাতে দেরি, সকাল সকাল আমরা ওটা পেয়ে নিই, পালনের মধ্যেই পেরে নিই, সময়ের মধ্যেই। কেন? ওই প্রসাদের মহিমা আলাদা। তো বলা হচ্ছে যে ওই পুরীর জগন্নাথ মন্দিরের ড্রেন দিয়ে যে পচা গলা ভাত অন্ন গলে পচে আসতো, আর রঘুনাথ কি করতো জানেন? রঘুনন্দন নয়, রঘুনাথ। তিনি কি করতেন? তিনি ওই ড্রেন থেকে পচা অন্নগুলো তুলে তুলে এক জায়গাতে রাখতেন, যে সেটাকে একটু ভালো করে আবার ধুতেন। দেখবেন ভাত যদি গলে যায় বা বাসি হয়ে যায়, উপরটা গলে গেলেও ভিতরে কিন্তু একটা শক্ত দানা থাকে, তাই না? ও মা, থাকে না? থাকে। ওই শক্ত পচা এগুলোকে ফেলে দিয়ে ওই শক্ত দানাটা নিয়ে রঘুনাথ সেবা করে আর ওতেই দিন যাপন করে। মহাপ্রভু যখন জানতে পারলেন যে রঘুনাথ এইভাবে তার জীবন যাচ্ছে, সেই রঘুনাথের কাছে কি বলল, রঘুনাথ তুমি প্রত্যেক দিন কত ভালো মন্দ খাবার খাও, কই আমার জন্য তো দাও না? রঘুনন্দন বললেন, প্রভু গো, আমি কি সেবা করি, কি বলবো তোমায়? কেন তুমি প্রত্যেক দিন ওই ড্রেন থেকে মহাপ্রসাদ কুড়িয়ে কুড়িয়ে তুমি আস্বাদন করো, তার স্বাদ কি আমি একটু পাবো না রঘুনাথ? কেমন বৈরাগ্য দেখুন তো। আমরা সকালকার অন্ন রাত্রে দিলে খাবো? আমাদের বৈরাগ্য, আমাদের আর বৈরাগ্যের কথা। হ্যাঁ, যাক। তো সেই রঘুনাথ দাসের মতো একজন বিখ্যাত ভক্ত, তিনি কিনা ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন। নর্তন দাস ঠাকুর এখানেও তাই বলছেন, একবার ওই উচ্ছিষ্টের প্রতি ধাবিত হতে হবে, তবে তো বুঝবে। বলি বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। তাই গৌষ্ঠনাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ ওগো তাহে মোর মনোনিষ্ঠ। আর বলবো বাবা, বলি বৈষ্ণবের নামেতে
লাসি গো বৈষ্ণবের নামে জয় নরোত্তম দাস ঠাকুর কি, জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি। ওই না বৈষ্ণবের নামেতে লাসি গো ওই না বৈষ্ণবের নামে উল্লাস। ওমা কে এসেছে গো, কে এসেছে? পতিত পাবন শ্রী গুরুদেব এসেছেন। কি কি তোমার গুরুদেবের নাম? আমার গুরুদেবের নাম শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তাই বৈষ্ণবের নাম শুনলেই ভক্তবৃন্দরা আনন্দ হয়, তাই না? বৈষ্ণবের নাম শুনলেই, বৈষ্ণবের চরণধূলি পেলেই, বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলেই একটা গদগদ ভাব, তাতেই আমাদের আনন্দ। আচ্ছা, আজকে যদি বলে মিঠুন চক্রবর্তী এই গ্রামে আসবে, কত লোক আসতো? এই যে আমি এসেছি লালগোলা থেকে, অরূপ কর্মকার কজন এসেছে? গুটি কয়েক, গুটি কয়েক, তাই না? কিন্তু যদি বলতো মিঠুন চক্রবর্তী আসবে, কত লোক হতো? জায়গা দিতে পারতেন? পারতেন না। কারণ যারা মিঠুন ভক্ত তাদের মিঠুনের নাম শুনেই তাদের আনন্দ হয়েছে। কিন্তু বাবা আপনি আসতেন, মিঠুন আসলে হয়তো আসতেন না। আপনি আসতেন, মিঠুন আসলে হয়তো আসতেন না, তাই না? আসতেন না। কিন্তু আপনারা কেন এসেছেন? আপনারা কি বোকা তার মানে? বলে না, আমরা বৈষ্ণব অনুরাগী, আমরা মহাপ্রভুর গণ, আমরা ভক্ত সঙ্গ পছন্দ করি। এই যে এই লোকটার বাড়ি হচ্ছে বর্ধমান, বর্ধমান বাড়ি। ভাবুন তো, 6 ঘন্টা লাগে আমার বাড়িতে আসতে। কি দরকার আছে? ওর এলাকায় গান নেই? প্রচুর গান। এসেছে কেন? ওই যে আস্বাদনটা এরকম যে অরূপদা আপনার সঙ্গে গান করে একটা তৃপ্তি হয় মনের মধ্যে, একটা ভালো লাগে, একটা হইচই নেই, একটা সুন্দর ব্যাপার, খুব ভালো লাগে। যার যার রুচি আছে। তা আমাদের রুচিটা কোথায়? আমাদের রুচি হচ্ছে যেখানে বৈষ্ণবের আগমন হবে সেখানেই আমাদের রুচি, তাই না? তাই তো আমরা বারবার ফিরে আসি, বারবার ফিরে আসি না? আসি তো। বলি বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। ওই না বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। আর তাই নয়, আর একটা শুনে রাখো, বৈষ্ণবের আচ্ছা তোমাদের হবে তো আনন্দ। দেখো একটা জিনিস কথা বলে রাখি, মানে আমার আনন্দটাই, আমার আনন্দের জন্য আমার, কিন্তু আপনাদের আনন্দ যদি বৈষ্ণবের নামে না হয় তখন আবার আমার ভুল হয়ে যাবে। এই কীর্তনিয়া ভালো নয়, এমন এমন নাম করে গেল যে নামে আমরা আনন্দ পাই না। তাই এমন নাম করতে হবে যে নাম করলে এই জগৎ উদ্ধার হতে পারে। কার ক্ষমতা আছে এই জগৎকে উদ্ধার করবে? এই জগৎ থেকে আপনাকে উদ্ধার করবে কে? ওই ভগবান, ওই কৃষ্ণ? ওর ক্ষমতা নেই। জগন্নাথ, ওর ক্ষমতা নেই। আমি বলে দিলাম কথাটা, ভগবানের ক্ষমতা নেই যে আপনাকে এখান থেকে উদ্ধার করবে, যদি বৈষ্ণবের কৃপা না থাকে। এত বড় মুক্তার নামা করে গেছে ভগবান, বন্টন করে গেছে যে বৈষ্ণবের কৃপাবিহীন আমি তো কৃপা করব না। আগে বৈষ্ণবের
সারা জীবন এখানে আমি দাম্ভিকতা করে গেলাম, মারপিট ঝগড়া লড়াই করে গেলাম, আর ঘরে গিয়ে পুজো করলাম, হবে? হবে না। বলে ঘরের পুজো যদি নাও করো অসুবিধে নেই, বৈষ্ণবের চরণে ধুলার গোড়াগড়ি খাও। বৈষ্ণব এলো, তার একটু পাটা ধৌত করে দাও, বৈষ্ণবের একটু সেবার ব্যবস্থা করে দাও, বৈষ্ণবকে একটু পাখা দিয়ে হাওয়া করে, এত গরমে এলো। বলে সেটা তো জানতে হবে, হাওয়াটা কিভাবে করবে, তাই না? না জানলে হবে মা? এই যে উনি সেবা করছেন, উনি জানেন তাই করছেন। যদি আমাকে বলে আমি ওই কাজটা পারবো না, ওটা আমার হবে, আমি জানি না ওই কাজটা। আবার আমরা যেভাবে কীর্তন গাইছি, ওনাকে যদি বলা হয় উনি হয়তো পারবেন না, হয়তো পারতেও পারেন, কিন্তু নাও পারতে পারেন, কারণ আমরা এটা জেনে এসেছি, তাই না? গুরু সেবাটাও বুঝতে হবে কি জিনিস, ওটাকেও জানতে হবে আপনাদের, না জানলে হবে না। সাধারণত কি হয়, গ্রামের দিকে একজন পাশের বাড়িতে দীক্ষা দেবে, দীক্ষা দিতে এসেছে, পাশের বাড়ির মনে হলো আমরাও দীক্ষা নিয়ে নিই, ওরা যখন দীক্ষা নিচ্ছে আমরাও নিয়ে নিই, একই সঙ্গে দীক্ষা নিয়ে নিল। এবার গুরুদেব বৈশাখ মাসে এসেছে শিষ্যের বাড়িতে, প্রচণ্ড গরম বৈশাখ মাস, সবাই কি করেছে, ওই শিষ্য কি করেছে, কচি কচি ডাব কেটে রেখেছে গুরুদেবকে সেবা দেবে বলে। যেই গুরুদেব এসেছে, গুরুদেব কলের ঠান্ডা জল দিয়ে পা ধৌত করে দিয়ে গুরুদেবকে বসতে দিয়েছে, হ্যাঁ, কচি কচি ডাব তুলে দিয়েছে, গুরুদেব সেবা করুন, ঠান্ডা ডাব। গুরুদেব সেবা করে খুব তৃপ্ত হয়েছেন, ঠান্ডা জল রেখেছেন, ডাবের জল দুধ সব দিয়ে রেডি করে রেখেছেন ঠান্ডা করে, গুরুদেবকে স্নান করাবেন বলে। গুরুদেবকে স্নান করিয়েছেন ঠান্ডা জল দিয়ে, আর তারপরে আবার পাখা দিয়ে বাতাস করছেন। গুরুদেবের মনে খুব আনন্দ হয়েছে। এবার পাশের বাড়ির নিবারণ সে দেখছে গুরু সেবা কিভাবে করতে হয়, বুঝলেন তো? গুরু সেবা কি করে করতে হয় দেখেছে, শিখেছে, ও এইভাবে করতে হয়। এবার গুরুদেব চলে গেছে, এবার পৌষ মাসের কনকনে ঠান্ডাতে গুরুদেব এসেছে, পাশের বাড়ি নিবারণের বাড়িতে এসেছে। এবার নিবারণ জানে ডাব দিয়ে সেবা করতে হয়, ঠান্ডা জল দিয়ে সেবা করতে হয়। এইবার কচি কচি ডাব কেটে রেখেছে, ফ্রিজে ভরে রেখেছে ঠান্ডা করে। মাসটা কোন মাস বাবা বলছি? পৌষ মাস। কেমন ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে আবার ফ্রিজের কচি কচি ডাব বার করে গুরুদেব সেবা করুন। গুরুদেব বলছে সর্বনাশ, এই ঠান্ডার মধ্যে আবার কচি ডাব, আরো ঠান্ডা লেগে আমি শেষ। হ্যাঁ, এবার জোর করে দিয়েছে, যাক ডাবটা নিয়ে সেবা করেছে। এইবার ঠান্ডা জল রেডি করে রেখেছে, গুরুদেবকে স্নান করবে বলা, বুঝলেন তো? ঠান্ডা জলে গুরুদেবকে, গুরুদেব আপনার জন্য ঠান্ডা জল রেখেছি, আপনি স্নান করবেন। বলে নিবারণ, হ্যাঁ ওই ঠান্ডা জলে এই পৌষ মাসে না, আমি গুরুদেব ওইভাবেই দেখেছি সেবা করতে। হ্যাঁ, জোর করে গুরুদেবকে ঠান্ডা জলে স্নান করিয়ে, হ্যাঁ, ছেলে পেলে স্ত্রী যতজন ছিল সবাইকে বলছে এই হাওয়া কর, এইবার হাওয়া করেছে। আর গুরুদেব বলছে নিবারণ করি বারণ, আর একটু করলে বাবা আমার হবে মরণ। দেখা দেখি সেবা করলেও হবে না, সেবাটা বুঝে নিতে হবে। কে বোঝাবে আপনাকে? বাবা মা তো ঘন্টা শেখাবেন, হচ্ছেন শ্রী গুরুদেব পতিত পাবন আমার বৈষ্ণব ঠাকুর, তার চরণেই আশ্রয় নিতে হবে। তা না হলে হবে? তা না হলে হবে না। আপনি যত যাই করুন না কেন, ওই ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে পার করবে যতক্ষণ না বৈষ্ণবের কৃপা হচ্ছে। এই হচ্ছে আমার পরম্পরা, এই হচ্ছে আমার পরম্পরা ধারা। হট করে আমি এখানে আসবো না, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাকা পয়সা ঠিক হয়েছে, তারপরে আমি এসেছি সিস্টেমে, তাই না? আপনি সিস্টেমের বাইরে কিছু করতে পারবেন না। তাই কি বলছেন যে বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, বৈষ্ণবের চরণ ধুলির প্রতি আমাদের আকাঙ্ক্ষা, আর বৈষ্ণবের নাম, শুধু বৈষ্ণবের নাম করুন। এই পদের যিনি পদকর্তা তার নাম আমরা আরেকবার করি, ঠিক আছে? হ্যাঁ করি, হ্যাঁ করি। তাহলে কি হলো? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ।
আরে বৈষ্ণবের নামেতে উল্লাসী গো, ওই না বৈষ্ণবের নামেতে উল্লাস। বলি বৃন্দাবনে বলি বৃন্দাবনে চবুতারা তাহে মোর মন ঘেরা ওই না বৃন্দাবনে চবুতারা চবুতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস গো। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শোনারও আবার কিছু নিয়ম আছে, এটাও শিখতে হবে। কিভাবে? আমি শেষের লাইনটা কি বললাম গো? নরোত্তম দাস ঠাকুরের নাম করেছি। আচ্ছা, এত বড় একজন বৈষ্ণবের নাম করলাম, আমার জিহ্বা ছিঁড়ে যাওয়া উচিত ছিল। তার নাম নেব এই ধৃষ্টতা আমার নেই। একজন এত বড় বৈষ্ণবের আমি নাম নেব, এই ধৃষ্টতাই আমার নেই যে আমি তার নাম নিতে পারি। সেই জন্য আমাদের জিভটা কেটে যাওয়া দরকার। সেই জন্য আমরা যারা কীর্তনিয়ারা কানে হাত দিয়ে ক্ষমা চাই, অথবা তার শ্রীচরণে প্রণাম জানাই যে তোমার নামটা করলাম, তোমার নাম নেওয়ার মতো যোগ্যতা আমার নেই, আমি এত অধম। তাই আপনারা যারা কীর্তন শুনবেন, যখনই পদকর্তার নাম করব, তখন আপনারাও প্রণাম করবেন অথবা কানে হাত দেবেন। আপনাদের প্রণাম করাই শ্রেয়, আমরা প্রণামই করব। বলি কহে দিন নরোত্তম দাস গো, কহে দিন নরোত্তম দাস বলে কহে দিন ও নরোত্তম দাস গো, কহে দিন নরোত্তম দাস। এই নরোত্তম দাস ঠাকুরের হাত ধরেই কীর্তন। এই কীর্তন আপনারা পেতেন না? বাংলাদেশের খেতুড়ি গ্রাম, তার হাত ধরেই কীর্তন বাবা। এই পদাবলী কীর্তন, গৌরচন্দ্র, এগুলো সব নরোত্তম দাস ঠাকুরের হাত ধরে। পরবর্তীকালে এইভাবে সুন্দরভাবে এসেছে। পদ অনেক আগে হয়েছে, কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ গৌরচন্দ্রকে দিয়ে, এটা নরোত্তম দাস ঠাকুরের কৃপা। তার ভজন অনবদ্য, কত সুন্দর কথা বলেছেন তিনি, তাই না? সেই নরোত্তম দাস ঠাকুরকে আমরা একটা প্রণাম জানাবো। জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়। মানে ব্যাপারটা হচ্ছে, কীর্তন হচ্ছে একটি ভজনের সাবজেক্ট। তো কীর্তন হচ্ছে ভজন, মানে ভজন মানে ডান্স রংচঙে ব্যাপারটা নয়, ওইটা ভজন নয়, কিন্তু মানে ভক্তের গুহ্য বিষয়। হ্যাঁ, অপ্রাকৃত শব্দ তরঙ্গ নাম রূপে গৌর হরি আমাদের এনে দিয়েছেন, তাই না? তাহলে সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গ ভজনই তো হবে আমাদের। আমরা যদি কিছুও না করতে পারি, ওই বৈষ্ণবের চরণে ধুলাধুলি দিলাম, আর যদি একটু নাম করতে পারি শুধু, তাহলেই হয়ে যায় আমাদের। এটা আমাদের ভজন, আমাদের গুহ্য বিষয়। তাই হ্যাঁ, আমরা নরোত্তম দাস ঠাকুরের হাত ধরে সব এসেছি। আমরা নরোত্তম দাস ঠাকুরকে আমাদের প্রণাম জানাতে হবে, কিছু করার নেই।
আমাদের কীর্তনটি হচ্ছে এই জাতীয়, ওই লাইলাফাঙ্গা কীর্তন কিন্তু আপনি আমাদের কাছে পাবেন না। আর যদি লাইলাপ্পা কীর্তন শুনতে চান তাহলে অনেক কীর্তনীয় আছে, তাদের ডাকতে হবে। আমাদের মতো এই অধমকে না ডাকাই ভালো। আমরা লাইলাপ্পাতে নই, আমরা ভক্তি মার্গে কীর্তন করি। ভক্তি মার্গের কীর্তন আমাদের বিশ্বাস। যা করলে জীবের ত্রিতাপ জ্বালা দূর হবে, যা শোনালে জীবের ত্রিতাপ জ্বালা দূর হবে, যা শুনলে মনে আনন্দ জাগে। কোন আনন্দ? বাহ্যিক আনন্দ নয়, চিন্ময় আনন্দ জাগে। বাহ্যিক আনন্দ পাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, আছে না? অনেক কিছু রয়েছে। এখনই বাহ্যিক কিছু কীর্তন করলে এখনই লোক ছুটে চলে আসবে এখানে। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। রে বাপরে, ছুটতে ছুটতে চলে আসবে সব। কি গাইছে গো? কিন্তু ওটা আমাদের ভজন, আমরা এইটাই গাইব। হ্যাঁ, আহা নরোত্তম দাস রে কহে দিন নরোত্তম দাস রে কহে দিন নরোত্তম দাস রে আহারে 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 কহে দিন নরোত্তম দাস রে 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 কহে দিন নরোত্তম আর তাই গৌর সীতানা সীতানা প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি